মাছের মাথায় লুকিয়ে আছে কোটি টাকার গুপ্তধন, যে গুপ্তধন রাতারাতি বদলে দিয়েছে বহু মানুষের জীবন। মনের অজান্তে মাছের মাথার যে অংশ অনেকেই ফেলে দেন, সেই অংশের ছোট্ট এক জায়গায় রয়েছে এই সোনার হরিণ। কিন্তু কোন উপায়ে এটি বের করতে হয় তা অনেকেরই অজানা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বের করবেন মাছের মাথা থেকে কোটি টাকার গুপ্তধন। দেখতে মটরশুটির দানার মতো মাছের এই বিশেষ অংশের নাম পিটুইটারি গ্ল্যান্ড। মাছের মাথার নিচের অংশে থাকা এই পিটুইটারি গ্ল্যান্ডের দাম আন্তর্জাতিক বাজারে সোনার চেয়েও দামি। মাত্র 1 কেজি পিটুইটারি গ্ল্যান্ডের দামে কেনা যাবে রেঞ্জ রোভার কিংবা বিএমডব্লিউর মতো রাজকীয় গাড়ি। কিন্তু কিভাবে সংগ্রহ করবেন মাছের এই গ্ল্যান্ড? কোন কোন মাছে পাওয়া যায় সোনার চেয়েও দামি এই গ্ল্যান্ড? মাছের মাথায় গুপ্তধন শিরোনামে প্রকাশিত ট্রেন্ডস নামের আগের ভিডিও দেখে অনেকের মনে হয়তো প্রশ্ন জেগেছে, তাই আজকের ভিডিওতে বিস্তারিত বলবো কিভাবে এই গ্ল্যান্ড সংগ্রহ করবেন। পিটুইটারি গ্ল্যান্ড হলো মাছের মস্তিষ্কের নিচের অংশে থাকা এক ধরনের অতি ক্ষুদ্র গ্রন্থি যা বিশেষ হরমোন নিঃসরণ করে। এই গ্ল্যান্ড বিশেষ করে কার্প ও ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিটুইটারি গ্রন্থি সংগ্রহের জন্য মাছকে উপর করে অর্থাৎ পিঠ উপরে ও পেট নিচ অবস্থায় ধরে রাখতে হয়। এজন্য কাঠের ফ্রেম ব্যবহার করা যেতে পারে। মাথার খুলি কিছু অংশ উপর থেকে কেটে ফেলতে হবে। ছোট মাছের ক্ষেত্রে হাড় কাটার দিয়েও খুলি তুলে ফেলা যায়। খুলি তুলে ফেলতেই মস্তিষ্কের উপর ধূসর চর্বি জাতীয় পদার্থ দেখা যাবে। তুলো দিয়ে ধূসর পদার্থ পরিষ্কার করতে হবে, ইহাতে মস্তিষ্কের উপরের পৃষ্ঠ পরিষ্কারভাবে দেখা যাবে। মস্তিষ্কের সামনের দিকে অবস্থিত নাসিকা ও চোখ চিমটা দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। এখন মস্তিষ্কটিকে উঠিয়ে পেছনের দিকে ফেলে দিতে হবে। পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি মস্তিষ্কের নিচের অপটিক কাইজমার পেছনে অবস্থিত। কোনো কোনো মাছের ক্ষেত্রে পিজি মস্তিষ্কের সাথে লেগে থাকে, ফলে মস্তিষ্ক ওঠানোর সময় ব্রেনের সাথে পিজি ও উঠে আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্ক উঠালে পিজি তার অবস্থানেই থেকে যায়। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে পিজি একটি পাতলা পর্দা দ্বারা মস্তিষ্ক থেকে পৃথক থাকে। এ সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মস্তিষ্ক ওঠানোর সময় পর্দা সহ পিজি ব্রেইনের সাথে মিশে না যায়। চিমটা দিয়ে পর্দাটি সাবধানে পেছনের দিকে সরিয়ে ফেলতে হবে। এর ফলে পিজি উন্মুক্ত হবে। পিজিটিকে সূক্ষ্ম চিমটা বা সূচের মাধ্যমে খুব সাবধানে গর্ত থেকে তুলে কোনো প্যাট্রি ডিশে 100% ইথানলে রাখতে হবে। পিটুইটারি গ্ল্যান্ডটিকে অক্ষত রেখে এর গায়ে লেগে থাকা মাংসপেশি বা রক্ত পরিষ্কার করতে হবে। ক্ষতপ্রাপ্ত পিজির কার্যক্ষমতা হ্রাস পায়। বাণিজ্যিকভাবে একসময় অনেক বেশি সংখ্যক মাছের মাথা থেকে পিজি সংগ্রহের জন্য বিদ্যুৎ চালিত করাত ব্যবহার করা সুবিধাজনক। গর্ত করার জন্য গোলাকার করাত দিয়ে মাছের মাথার খুলে নির্দিষ্ট অংশ কেটে বের করে আনা হয়। মাছের মাথার সঠিক জায়গায় গর্ত করার সুবিধার জন্য একটি তক্তায় আগে ছিদ্র করে নিতে হয়। মাছের মাথাকে আটকাবার জন্য কাঠের ফ্রেম ব্যবহার করা হয়। ফ্রেমে মাছের মাথা রেখে সিল করা তক্তা মাথার উপর চেপে ধরে তক্তার ছিদ্র অনুসারে বৈদ্যুতিক করাত দিয়ে গর্ত করলে মাথার খুলি পিজি সহ গোলাকার টুকরো আকারে উঠে আসে। করাতের সাহায্যে মাছের মাথা হতে পিজি বের করে আনার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য বড় মাছের জন্য বড় আকারের করাত এবং ছোট মাছের জন্য ছোট আকারের করাত ব্যবহার করা হয়। 1 কেজি ওজনের মাছের জন্য 2.5 সেন্টিমিটার, 3 থেকে 4 কেজি ওজনের মাছের জন্য 4 সেন্টিমিটার এবং 5 থেকে 6 কেজি ওজনের মাছের জন্য আরো বড় আকারের গোলাকার করাত ব্যবহার করা হয়। গোল করে কাটা টুকরা থেকে সহজে কাঁচি ও চিমটা ব্যবহার করে পিজি পৃথক করা যায়। মূলত এভাবেই মাছের মাথায় লুকিয়ে থাকা কোটি টাকার গুপ্তধন সংগ্রহ করা হয়। তবে সময়ের সাথে আরো আধুনিক পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে এই পিটুইটারি গ্ল্যান্ড সংগ্রহ করতে। বর্তমানে দেশের মাছ বাজারগুলোতে প্রায় 5000 বটিওয়ালা আছেন। এর অর্ধেকের কাছ থেকেও যদি পিজি সংগ্রহ করা যায় তাহলে দেশে যে 50 কেজি পিজির চাহিদা রয়েছে সেটি পূরণ করে আরো 50 কেজি বিদেশে রপ্তানি করা সম্ভব। তাতে প্রায় 40 থেকে 45 কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব।